আমাদের বার্থডে বয় খাবার নিয়ে বসে গেছে মর্নিংয়ের। ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, জামা প্যান্ট সব কিছু। এদিকে লুচি ভাজা চলছে নাকি কি চলছে? এদিকে লুচি ভাজছি, হয়ে এসছে একদম লাস্ট। আজকে যতগুলো লুচি চাইবে ততগুলোই দেওয়া হবে। আজকে কিছু বলা হবে না, আজকে খাবার সাফিসিয়েন্ট দেওয়া হবে, কোনো বাধা নেই। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল ডে, রান্নার তৈরি করতে আরম্ভ করে দিয়েছি সকাল থেকে। আমি রান্না বসাচ্ছি, রেডি হয়ে গেছে। সব রান্নার দায়িত্ব একা নিয়েছে। আজকে রান্না আমি করছি, হেল্প করা যে কিছু নেই, সবাইকে আমি খাওয়াবো ঠিক করেছি। কাটা বাটা রান্না সব আমি একা। মেনুতে কি হচ্ছে বলে দাও। আলু পোস্ত, ভাত, মটন আর একটা ভাজা হবে। এখন মাংসটা বসিয়ে দিই আর পোস্তটা করে দিই, ভাত হয়ে গেছে। এটা হয়ে গেলে আমার অনেকটা হালকা হয়ে যাবে। এর মধ্যে একটা চা করবো, চা করে খাবো, চা না খেলে আমার ঠিক দুধ আসছে না। রান্না হয়ে গেল, খেতে দিয়া। বার্থডে বয় লাঞ্চ এখন হলো। ফুলের চাটনি আছে, কি কি বলে দাও, কি কি দিয়েছো? পোস্ত তো দেবই। কি ফুলের চাটনি? পাঁপড়টা। পাঁপড়টা, পাঁপড় এখন অ্যাড হলো। মাংস, পোস্ত, ভাত আর রায়তা আর ফুলের চাটনি। পাঁপড় আছে লাস্টে। পোস্ত হচ্ছে সবচেয়ে ফেভারিট, পোস্ত হবেই। প্রতিটা জন্মদিনে কি পোস্ত হয়েছে নাকি? জন্য পোস্ত হবেই। পোস্ত এমনিই হয়, জন্মদিনে তো স্পেশাল, ভালো করে হবে। কেমন হয়েছে পোস্তটা? কেমন হয়েছে? ভেজে ভেজে করেছি। আজ সব রান্না বেটার হাফ করেছে শুধু। কেমন হয়েছে বলো? সব রান্না এনার বেটার হাফ ভালোবেসে করেছে, খুব কম তেল মশলা দিয়ে। মাংসটা কেমন হয়েছে? গাছের পেঁপে দিয়েছো না মাংসতে? পেঁপে দিইনি তো। ও পেঁপে দাও না? না, দেখে খুব লাইট মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর টেস্ট দেখেই মনে হচ্ছে খেতে, দারুণ। টেস্ট লাগছে তোমার? পেঁপে দিইনি। রায়তাটা তো দারুণ বানায়, রায়তাটা তো একদম নিজের ঘরের মশলা দিয়ে বানাইছো। হ্যাঁ, লাস্টে যে মশলাটা দিয়েছো নিজের তো হাতে তৈরি করেছে সব দিয়ে। এবার আমাদের ছেলে মেয়েদের ওর ছেলে তো, ওর তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর জবা ফুল ফুটেছে, কত বড় সবচেয়ে, আর কালারটা দুর্দান্ত, গেরুয়া কালার। কতটা কালার আমি দেখাতে পারছি বুঝতে পারছি না, একদম গেরুয়া কালার, ভেতরে লাল, একদম ছোট্ট গাছে এত বড় ফুল। ফুলগুলো তুলতে পারি না, রেখে দিই। আর এই ফুলের গাছটা দেখুন, এটার পেছনে একটা হিস্ট্রি আছে, ব্যাকড্রপ কাহানিটা শুনুন। এই ফুলের গাছ, দুঃখের কাহিনী ফুল গাছটার জন্য। গাছটাকে মানে ওর মালিক টেনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, এত হয়েছিল সব ফেলে দিয়েছে। তার বাগানে মানে সব টেনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওই দিক দিয়ে দেখায়। আর দিয়ে আমরা এগুলোকে কুড়িয়ে নিয়ে এসে পরে সুন্দর একটা জায়গা দিয়েছি। আমরা তো জানেন যে সব যারা ফেলে দেয় তাদেরকে কুড়িয়ে এনে একটা জায়গা দিই,
আমরা জায়গা দিই মোটামুটি। দেখুন জাস্ট ফুলগুলো দেখুন। এটা কিন্তু নার্সারিতে, তুমি বলে দাও। নার্সারিতে শিবা গিয়েছিল যখন গাছ কিনতে, তো জিজ্ঞেস মানে অন্য একজন জিজ্ঞেস করেছে যে এটা কত দাম, তো বলেছে যে 100 টাকা পার পিস। 100 টাকা বলছে, সারা বছর বাঁচে। সারা বছর বাঁচছে, 100 টাকার দাম। তা আমরা অবাক, আমরা তো এগুলো এত, আমরাও দেখলাম যে আমাদের এত টব শুধু এখানে নেই, চারিদিকে আছে। আমরা যে টবগুলো মোটামুটি একটু খালি ছিল ওইগুলোতে বসিয়ে দিলাম, দেখছি যে মানে দুর্দান্ত দেখতে, পুরো ইয়েলো কালারের পাতাগুলো, মানে ফুলগুলো, আর পাতাগুলো অনেকটা ওই পদ্ম পাতার মতো দেখতে। পদ্ম পাতার মতো দেখতে, আর ছোট ছোট পাতা গজাচ্ছে। আমরা লাগানোর পর যে কোনো টবেতেই আমরা যেটা যেটা ফাঁকা ছিল লাগিয়ে দেওয়া হলো। কেমন বদমাইশ ছেলে দেখুন, আমি ভাত নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছিল। লাইফ ফার্স্ট টাইম নাকি দুবার ভাত নিচ্ছ? অনেকদিন পর নিলাম 2বার ভাত। কি দিয়ে খাওয়ার জন্য? দই ভাত। এক রাউন্ড মাটন দিয়ে, তার আর 1 রাউন্ড হচ্ছে দই ভাত রায়তা দিয়ে। তো আজকে তো আমার প্রচুর কাজ, আমার হাজব্যান্ডের জন্মদিন, তো ও তো এখন বিশ্রাম নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও তো আর একটু বিশ্রাম নেবো। তো দেখলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই। তো সবাই আজ আমাদের সন্ধ্যেবেলা কেক কাটবো। আমি কেক বানাতে পারিনি, প্রচণ্ড চাপ চলছে এখন এই ভিডিও করার পারপাসে। প্রতিবারই আমি নিজে কেক বানাই। এবছর আমার ভিউজ যাতে ইয়েটা হয়ে যায়, যাতে 4000 ঘন্টার ওয়াচ টাইমটা হয়ে যায়, ওই জন্য আমি প্রচুর খাটছি। কাটতে কাটতে আমার আর টাইম পাইনি কেক বানানো। এই ভিডিও করতে হবে, তো এই ভেবে ভেবে আর টাইম পাচ্ছি না। আবার এদিকে আমার ছেলে আছে, মেয়ে আছে, তো শিবার আমি বাগান আছে, আমাদের বাগানের পিছনে আমি আর শিবার তো প্রচুর খাটি। গাছগুলোকে তো আমরা প্রচণ্ড ভালোবাসি। আর আজকে আমরা কেক কিনে এনেছি, ওটা সন্ধ্যেবেলা কাটবো, ওটার ব্লগটা পরে আসবে, ওটার পরে দেখাবো। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমার হাজব্যান্ডের সবাই যেন কামনা করুন ও সুস্থ শরীর। আপনার কমেন্টে উইশ করে দেবেন। ঠিক আছে, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।